আসসালামু আলাইকুম। ফারজানাস নিউ রেসিপি চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সাথে আমি পাস্তা দিয়ে এমন একটি রেসিপি শেয়ার করব যেটি আপনারা সকাল বিকালের নাস্তায়, বাচ্চাদের টিফিনে, লাঞ্চে বা ডিনারেও তৈরি করে নিতে পারবেন। অল্প সময়ে ঝটপট পাস্তার এই রেসিপি আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। এখানে আমি 200 গ্রাম পাস্তা নিয়েছি। তার সাথে এবার আমি দিয়ে দিব 400 ml এর মতো দুধ। এবার আমি এতে দিয়ে দিব 300 ml পানি দিয়ে এবার এই উপকরণগুলোকে আমি একটু মিশিয়ে নিব। এবার এতে আমি দিয়ে দিব আধা টেবিল চামচ পরিমাণের মতো বাটার, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে আপনারা বাটারের পরিবর্তে তেলও ব্যবহার করতে পারবেন। বাটার কিংবা তেল দেওয়ার কারণে এই পাস্তাগুলো কিন্তু যখন সিদ্ধ হবে তখন একটার সাথে একটা লেগে যাবে না, এগুলো ঝরঝরে থাকবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি মিডিয়াম আঁচে রেখে এগুলোকে সিদ্ধ করে নিব। তবে খেয়াল রাখবেন যেন দুধটা বলক এসে পড়ে না যায়। তো কিছুক্ষণ পর নেড়ে চেড়ে আমি পাস্তাগুলোকে সিদ্ধ করে নিচ্ছি। তো মাঝে মাঝে আমি ঢাকনা খুলে এগুলোকে নেড়ে দিব। তো আমার পাস্তাগুলো কিন্তু প্রায় সিদ্ধ করা হয়ে গেছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো দুধটাও শুকিয়ে যাবে, পাস্তাগুলো কিন্তু সিদ্ধ হয়ে যাবে। পাস্তাগুলো যখন সিদ্ধ হয়ে গেছে তখন আমি এগুলোকে একটা বাটিতে নিয়ে নিলাম। সেম কড়াইতে এবার আমি এতে দিয়ে দিব 120 গ্রামের মতো বাটার। এবার বাটারটা আমি গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। চুলার আঁচ মিডিয়াম থেকে একটু লো করে দিব। এবার আমি এতে দিয়ে দিব 2 টেবিল চামচের মতো ময়দা, দিয়ে আমি খুব ভালোভাবে বাটারের সাথে এগুলোকে মিশিয়ে নিব। চুলার আঁচটা কিন্তু এই পর্যায়ে বাড়িয়ে দেওয়া যাবে না, না হয় দেখা যাবে কিন্তু এগুলো পুড়ে যাবে। ময়দা আর বাটার দিয়ে আমি এরকম একটি ক্রিম বানিয়ে নিলাম। এবার আমি এতে দিয়ে দিব 400 ml এর মতো দুধ। দুধটা আমি একবারে না দিয়ে অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিব। তো আমি এক হাতে দুধটা ঢেলে দিয়েছি একটু একটু করে, আর আরেক হাতে এগুলোকে আমি মিশিয়ে নিয়েছি। এবার আমি এতে দিয়ে দিব সিদ্ধ করে রাখা পাস্তাগুলো, দিয়ে আমি এগুলো দুধের সাথে একটু ভালো করে মিশিয়ে নিব। তো দুধের সাথে পাস্তাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার আমি এতে দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, অরিগানো, ভাজা গোলমরিচের গুঁড়া, দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব। তো চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি এগুলোকে রান্না করে নিব। যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, সেই সাথে ভিডিওতে একটি লাইক দিয়ে সাথে থাকবেন। তো কিছুক্ষণ পর নেড়ে চেড়ে আমি এগুলোকে 3 থেকে 4 মিনিটের মতো রান্না করে নিলাম। তো এরকম যখন ক্রিমি হয়ে যাবে, দুধটা যখন এরকম শুকিয়ে আসবে, সে পর্যায়ে আমি এখানে দিয়ে দিব মোজারেলা চিজ। তো আমি এখানে গ্রেট করা মোজারেলা চিজ নিয়েছি 1/3 কাপ পরিমাণের মতো, দিয়ে আমি আবারও এগুলোকে একটু মিশিয়ে নিব। মিশিয়ে আমি ঢাকনা দিয়ে 1 মিনিটের মতো অপেক্ষা করব। তো ততক্ষণে কিন্তু চিজটা গলে যাবে। প্রায় 1 মিনিট পর এবার আমি ঢাকনা খুলে আবারও এগুলোকে মিশিয়ে নিচ্ছি। তো আমার চিজটা কিন্তু গলে গিয়েছে, দেখতেই পাচ্ছেন যে কতটা স্টিকি আর কতটা ক্রিমি হয়েছে। এই পর্যায়ে আমি চুলার আঁচটা বন্ধ করে দিব। তো আমার পাস্তার এই সুস্বাদু রেসিপিটি কিন্তু তৈরি করা হয়ে গেছে। আশা করছি আজকের এই সহজ উপায়ে আপনারা রেসিপিটি বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। তো হোয়াইট সস পাস্তার এই রেসিপিটি এর চাইতে সহজ কোনো উপায় আছে বলে আমার মনে হয় না। যতটা সহজ করে বানিয়েছি তার থেকে কিন্তু অনেক বেশি স্বাদ হয়েছে এটি। আপনারা বাসায় একবার হলেও এভাবে ট্রাই করে দেখবেন এবং রেসিপিটি খেতে কেমন হয়েছে আপনাদের মতামত শেয়ার করবেন। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এতক্ষণে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ এখানেই বিদায় নিব। দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সাথে। আল্লাহ হাফেজ।